ঠাকুরের প্রণাম মন্ত্র দিয়ে। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। মায়ের প্রণাম মন্ত্র। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। স্বামীজি প্রণাম মন্ত্র। ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित्सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। তো আমাদের এখন এআই ক্লাস শুরু হচ্ছে। আমরা আগের দিনে যেখানে যতটুকু দেখেছিলাম সেখানে একবার যাচ্ছি। আমরা রোবোটিক ডান্স দেখলাম। তারপর কেমন করে এআই শেখে সেটা দেখলাম। তারপর এআই যে শেখার সময় ভুল করে তার কিছু উদাহরণ দেখলাম। এই যেমন বানান দেখো, উদাহরণ বানান ভুল, চিন্তা বানান ভুল, ভুল শোধরানো বানান ভুল। এই যে ভুল করে এর মানে হচ্ছে যে শিখছে। ভুল যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা শিখি না। আমাদের শেখার জন্য ভুল করাটাও খুব দরকার। ভুল করলেই ভুল শোধরানো যায়, উন্নতি করে। এই জন্যে এআই যে সবটুকু করে ফেলতে পারছে সেটা এখনো হয়নি। আর এই যে আমরা এআই শিখছি, আমরা কিন্তু এই জন্যেই এআই শিখছি যে আমাদেরও দায়িত্ব আছে যে এআই যে এখনো যে ভুলগুলো করছে তার থেকে সেই ভুলগুলোকে কেমন করে শুধরানো যায় তা একটা শেখানোর ব্যবস্থা করা। কেমন করে আমরা তার জন্য বিভিন্ন অ্যালগোরিদম লিখতে পারি। অ্যালগোরিদম লিখে আরো সহজে আরো ভালো করে কেমন করে শিখতে পারে তার কিছু নমুনা দেখানো যাবে। আমরা আগের বার এখানে একটা ভিডিও দেখেছিলাম, যে এই ভিডিওতে এই যে এই কালো রঙের যেই হাঁসটা আছে, সেই হাঁসটা হঠাৎ করে গায়েব হয়ে যায়। এই গায়েব হয়ে গেল, সাদা হয়ে ফেরত এলো, আবার একটু কোথা থেকে কালোটা চলে এসেছে। এরকম ভুল করে। আরো কিছু কিছু ভুলের এক্সাম্পল আজকে আমরা দেখবো। এবং প্রথমে ভুল না, প্রথমে দেখবো ভালোটা, যে এখন এখন আমাদের এআই কি করতে পারে। এই ছবি সবাই সবাই চেনো, যে স্বামীজির ছবি। খুব বিখ্যাত একটা ছবি। শিকাগোতে যখন ছিলেন স্বামীজি, সেই সময়কার একটা ছবি। স্বামীজিকে কিন্তু আমরা জীবন্ত কেউ দেখিনি। স্বামীজির কোনো ভিডিও আমাদের কাছে নেই। কিন্তু সৌভাগ্যবশত এখন আমাদের কাছে এআই আছে। আর এর মাধ্যমে কিন্তু অনেকটাই আমরা যে ভিডিও হলে পরে স্বামীজি কেমন হতো তার একটা ধারণা করতে পারি। তারই একটা নমুনা আমরা প্রথমে দেখব এই একটা ভিডিওর মাধ্যমে। সবাই মনোযোগ দিয়ে দেখো যে এআই এখন এত সুন্দর হয়ে গেছে যে কত সুন্দর স্বামীজির চেহারাটা একদম বিকৃত না করে করতে পারছে। এটা হচ্ছে গুগলের একটা সার্ভিস, ভিও। গুগল এর যেই জেমিনি আছে, জেমিনাই, তাদের মাল্টি মডাল বলা হয়। মাল্টি মডাল মানে যেই মডেলগুলো খুব ভালো কাজ করতে পারে ছবি দিয়ে, ভিডিও দিয়ে। টেক্সট তো আছেই, মানে লেখালেখি তো আছে তার সাথে, সেটাই তার একটা নমুনা দেখবো। দেখো স্বামীজিকে দেখতে সুন্দর লাগছে। এবার দেখো ছোট একটা ভিডিও বানানো হচ্ছে এআই দিয়ে। স্বামীজিকে দেখে মনে হবে যে স্বামীজি সত্যি এরকম ছিল। সবাই মনোযোগ দিয়ে দেখো। দেখো যে স্বামীজির ছবিটা কিন্তু একদম বিকৃত করেননি। এমন হয়তো স্বামীজি ছিলেন। তো আমরা দেখলাম খুব সুন্দর একটা ভিডিও। তার মানে যে এআই যে সব ভালো করে ফেলতে পারছে তা কিন্তু না। এখনো তোমরা যখন আরো রিসার্চ করবে, যখন দেখবে যে যখনই একটা সংখ্যা দেওয়া হবে বা যে জিনিসটা খুব সাধারণ না, যেমন আমরা নারায়ণের জানি চতুর্ভুজ নারায়ণ, সেই সব জায়গাতে কিন্তু খুব সমস্যা করে ফেলে। এখানে আমি জাস্ট এই এআই কে বললাম যে চারটা হাত আছে, এই চক্রটা যেন ঘোরে আর পদ্ম ফুলটা যেন ওঠে। কিন্তু কিন্তু এই যে ভুল করা, এখনো দেখো ভুল করছে। কিরকম ভুল করছে সেটাও জানা দরকার।
ভুল জানা থাকলে আমরাও সেই অ্যালগোরিদম লিখে লিখে ভুলটা ঠিক করতে পারবো। তার একটা নমুনা দেখি। ঠিক আছে, এই হাতটা কেমন করে চেঞ্জ হয়ে গেল? হাতে ছিল গদা, হয়ে গেল শঙ্খ। আর এই যে চক্র, যেটা চক্রের মাথায় একটা কি লাগিয়ে দিয়েছে। আর নারায়ণের হাতে কিন্তু ত্রিশূল থাকে না, এখানে ত্রিশূলও দিয়ে দিয়েছে। তো ভুল করাটা, এআই এখনো কিন্তু ভুল করে। এই জন্য তোমরা যখন এআই ইউজ করবে, মাথায় রাখবে যে এআই কিন্তু এখনো একদম নিখুঁত হয়নি, এখনো অনেক কারেকশনের বাকি আছে। আরেকটা উদাহরণ আরেকটা উদাহরণ দেখি, যে ঠাকুরমা স্বামীজির তিনটা পুরনো ছবি রঙিন করতে বললে তো করাই যায়, কিন্তু এই যে ছবি দেখে ছবিকে ভিডিও বানানো, এটা নতুন শুরু হচ্ছে। আর এটা উন্নতি হচ্ছে, এখনো একেবারে শুরুর দিকে। তো সেটা আমরা দেখি এবার। এখানে দেখো, ঠাকুরমা স্বামীজি তিনজনই হাসছে। হাসি বেশি হয়ে গেছে, এতক্ষণ এত হাসি হাসি না, একটু কম হাসলে ভালো হতো। কিন্তু তবু আমরা হাসি হাসি মুখ দেখতে পারছি, মুখের বিকৃতি না করে। এটা কিন্তু খুব কঠিন একটা রিসার্চ করা হচ্ছে। তো এরকম উন্নতি হচ্ছে, এরকম করে আস্তে আস্তে উন্নতি হচ্ছে এআই এর। তো অনেক সময় হবে যে এখন যেগুলো সব 2D তে, 2D মানে দ্বিমাত্রিক, কিছুদিন পরে হয়তো আমরা আমাদের সামনে যে মনিটর গুলো থাকবে সেগুলো হবে 3D, মানে ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক মানে জানো, যে একটা অবজেক্টকে আমরা যেমন দেখতে পারছি 2 ডাইমেনশন না, মানে একটা কাগজের উপর একটা ছবির মতন না, কিন্তু তার ডেপথ, তার হাইট কতটুকু, ডেপথ কতটুকু, সেগুলো দেখতে পারছি। ধীরে ধীরে সেইখানে আমাদের এআই চলে যাবে। এবার এআই এর কিছু প্রকারভেদ বলা যায়, যে এআই এর লক্ষ্যটা কি। একটা হচ্ছে, এআই কে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ন্যারো এআই, মানে সংকীর্ণ এআই। তার মানে সে একটাই মাত্র কাজ ভালোভাবে করতে পারে। একটাই ভালো মাত্র কাজ করতে পারে মানে, হয়তোবা তোমার একটা রোবট আছে, সে একটা আহ, সে শুধু ওই যে জিনিসপত্র যখন যায় একটা লাইন দিয়ে সেখান থেকে বক্সে ভরতে পারে, সে ওটুকুই পারে, আর কিছু পারে না। সেগুলো হচ্ছে ন্যারো এআই এর লক্ষণ। অথবা তোমার একটা সফটওয়্যার আছে, সে শুধু বলে দিতে পারে যে এই বিল্ডিংটার দাম কত হওয়া উচিত, সে আর কিছু পারে না। অথবা তোমার একটা এআই আছে, যে শুধু একটা মানুষ আর যে জিনিসটা মানুষ না, এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য করে দিতে পারে। ক্লাসিফিকেশন, আমরা এটাকে বলা হয় ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন প্রবলেম। এই দুটোই মাত্র করতে পারে, অন্যগুলো করতে পারে না। সেগুলো হচ্ছে ন্যারো এআই এর উদাহরণ। আরেকটা হচ্ছে জেনারেল এআই। এই যে জেনারেল এআই বলছি, জেনারেল এআইটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট, আরো বেশি প্রয়োজনীয়। এবং আস্তে আস্তে সবগুলো, এই যে চ্যাট জিপিটি বলো, অন্য যারা বলো, এই যে মাল্টি মডেল আমরা দেখছি, ছবি দেখে শিখতে পারছে, ভিডিও দেখে শিখতে পারছে, এবং শুধু একটা কাজে এক্সপার্ট না, সব কাজে এক্সপার্ট। সেই জেনারেল এআই এর দিকে আরো বেশি করে যাওয়া হচ্ছে। জেনারেল এআই এর একটা লক্ষণ কেমন করে বলা হয়, এটাকে বলা হচ্ছে যে, শুধু এক্সাম্পল দিচ্ছি কিছু, ঠিক ঠিক জেনারেল এআই বলা যাবে না, সেটা হচ্ছে জিরো শট লার্নিং। মানে তুমি কোনো উদাহরণ দিলে না, তো উদাহরণ ছাড়াই সে শিখে ফেললো। অথবা ফিউ শট লার্নিং, মানে তুমি একটা কাজ, আমরা যেমন করে শিখি, তোমাকে যদি মাত্র 4টা গরুও দেখানো হয়, তুমি যদি 5 নাম্বার গরুটা দেখো, তুমি কিন্তু চিনে ফেলবে ওটা গরু নাকি ছাগল। আমাদের মানুষ এত বুদ্ধিমান, তো কম্পিউটারকে কেমন করে এত বুদ্ধিমান বানানো যায় তার চেষ্টা করা যাচ্ছে। সেগুলো হচ্ছে জেনারেল এআই। তো মানুষকে দেখালে মানুষ চিনতে পারবে, গরুকে শেখালে দেখালে মানুষ গরুকে চিনতে পারবে। তারপর অঙ্ক করতে বলতে বললে অঙ্ক করতে পারবে। এই সবকিছু যখন করতে পারবে, এই সবকিছু করার মতন যখন সামর্থ্য হবে, তখন তাকে বলা হবে জেনারেল এআই। সো এই হচ্ছে তিনটার ভাগ, ইংরেজিতে দেওয়া হচ্ছে। এটা জ্যাপিয়ার থেকে আসছে, ইন্ডিয়াতে। এখানে কি দেখছি, আমরা বর্তমানে আছি এই ভাগটাতে, প্রথমটাতে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হুইচ ইজ ন্যারো ইন্টেলিজেন্স। মানে কি, ডিজাইন টু পারফর্ম স্পেসিফিক টাস্ক। ও যা শেখানো হয়েছে তার বাইরে কিছু
করতে পারে না। এর পরের যে ভাগটা যেটা আমরা বলছি আস্তে আস্তে, সেটা হচ্ছে, তোমরা অনেকে শুনে থাকবে খুব বিখ্যাত টার্ম, এই যে এজিআই, এই টার্মটা খুব নাম করা হয়ে যাচ্ছে। সেটা কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধু না, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, মানে সাধারণ জ্ঞান। মানে জেনারেল নলেজ বলি মানে অনেক কিছু তোমরা জানো, সেরকম আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স মানে সাধারণ জ্ঞান। তার মানে কি, মানুষের মতন, এই যে যেমন আমরা বলছি আমরা খুব সহজেই একটা নতুন জিনিস শিখে ফেলতে পারি, সেরকম করে ক্যান বিহেভ ইন এ হিউম্যান লাইক ওয়ে অ্যাক্রস অল টাস্ক। এই যে অলটা খুব ইম্পর্টেন্ট, মানে যে কোনো কাজ শিখিয়ে দিলেই তাড়াতাড়ি শিখে যাবে, একদম কোনো সময় লাগবে না। এই দুটো হওয়ার পরে ভবিষ্যতে এখনো আসেনি, কিন্তু আমাদের ভাগ্যিস এখনো আসেনি, না আসলে আমরা কি করতাম, সেটা হচ্ছে এই যে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। সুপার কম্পিউটার তোমরা নিশ্চয়ই অনেকেই শুনেছো, সুপার কম্পিউটার কি। সুপার কম্পিউটার আর এটা কিন্তু আলাদা। সুপার কম্পিউটার কেমন? সুপার কম্পিউটার হচ্ছে এমন একটা কম্পিউটার যার কম্পিউটেশন পাওয়ার অনেক বেশি। কিন্তু আমাদের এখানে যেটা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসিআই, সেটা হচ্ছে এই কম্পিউটার গুলো, এই যে এই বুদ্ধিমত্তাটা মানুষের থেকেও বুদ্ধিমান, তোমার আমার থেকেও বুদ্ধিমান। এটা ভাগ্যিস এখনো আসেনি, এখনো আমরা এই যে প্রথমটাতে আছি, এইখান থেকে ধীরে ধীরে এদিকে আসার চেষ্টা চলছে, অনেকটাই এসে গেছি আমরা। এজিআই, এটা যখন একবার খুব ভালো হয়ে যাবে, তারপর এখান থেকে আমরা এই যে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্সে যাব, তখন কম্পিউটার মানুষের থেকে বুদ্ধিমান হয়ে যাবে। নিজের উপর যতটুকু ভরসা না থাকবে তার থেকে কম্পিউটারের থেকে উত্তরে তার থেকে আরো বেশি হয়তো ভরসা হয়ে যাবে, এরকম একটা দিন আসতে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে পার্থক্যটা, তো তারপরেও মানুষ কি কোনো দিক দিয়ে এগিয়ে আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, মানুষ কিন্তু এখনো একটা দিক দিয়ে এগিয়ে আছে। সেটা কোন দিক দিয়ে? আমাদের থেকে কম্পিউটার অঙ্ক হয়তো তাড়াতাড়ি করতে পারে, অনেক তথ্য হয়তো রাখতে পারে, এবং এবার পরের লাইনটাও শোনো, যে হয়তোবা অনুভব করছে এরকম একটা ভাবও দেখাতে পারে, কিন্তু সত্যি সত্যি অনুভব করতে পারে না। আমরা কম্পিউটার থেকে কেমন করে ভালো, আমরা অনুভব করতে পারি, আমরা জানি যে আমি আছি। কম্পিউটারের কিন্তু এই ভাবনাটা, এই চিন্তাটা এখনো আসেনি, এবং ভাগ্যিস সেটা আসবে না। কিন্তু তারা অনুভব করতে পারে না, কিন্তু কিন্তু তোমার থেকে আমার থেকে আরো বেশি মিষ্টি ভাবে কথা বলতে পারে। চ্যাট জিপিটির সাথে তোমরা হয়তো অনেকে কথা বলে দেখেছো, দেখেছো কত সুন্দর মিষ্টি করে কথা বলে। তো অনুভূতি না থাকতে পারে, কিন্তু তারা অনুভূতি মিমিক করা মানে অনুভূতির অনুকরণ করতে পারে। এই হচ্ছে এআই আর মানুষের মস্তিষ্কের মধ্যে একটা বড় পার্থক্য। তো এই হচ্ছে একটা ছবির মাধ্যমে দেখা যাচ্ছে যে অঙ্ক ভালো করতে পারে, কিন্তু আমাদের মতন এই অনুভূতিটার এর কাছে কিন্তু কম আছে। অনুভূতির দিকটা এখনো কম্পিউটার নেই। কম্পিউটারকে এখনো যোগ বললেও যোগ ঠিক ঠিক বুঝতে পারবে না, অনেকটা বুঝতে পারে এখন, কিন্তু পুরোটা পারবে না। আচ্ছা, এই এআইটা কোথায় কোথায় ব্যবহার হয়, এবার সেই প্রশ্নটা চলে আসবে। আমরা আগেই কিছু দেখেছি যে এআইটা কিসে কিসে ব্যবহার হয়। অনেকগুলো ফিল্ডে ব্যবহার হয়। একটা হচ্ছে যে মিলিটারিতে, আর্মিতে। আর্মিতে এআই এত বেশি ইউজ হয় যে অনেক সময় আর্মিতে যেই টেকনোলজি গুলো ব্যবহার করা হয়, সেইগুলো কিন্তু আমাদের কাছে থাকেই না, আমরা জানিও না তারা কি করে, ওরা হচ্ছে সিক্রেট। এটা তোমরা জেনে রাখবে যে সেনাবাহিনীতে যত নতুন নতুন রিসার্চ গুলো মার্কেটে আসে, তার থেকেও বেশিরভাগ সময় তাদের কাছে আরো কিছু নতুন রিসার্চ থাকে যা তারা প্রকাশ করেনি বাইরে। এই জন্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা আশা করি যে সেনাবাহিনীর আরো বেশি আছে, এবং অনেক জায়গায় লাগে। আর অনেক জায়গায় লাগে মানে, মানে শত্রু যে প্লেন কোথায় আছে সেটা বের করা, অন্য কোনো সিম্বল দেখে, সিগন্যাল দেখে, সেগুলো সবগুলোতেই এই এআইটা খুব লাগবে। তারপর এডুকেশন, এডুকেশনে খুব ভালো হয়ে গেছে যে এডুকেশনে এআই আসছে, যে যেমন এখন দেখবে যে তোমাদের এই চ্যাট জিপিটিতে একটা অপশন অ্যাড করেছে, ফ্রি ভার্সন আছে কিনা জানি না, যার মাধ্যমে তুমি একটা কিছু পড়ার পরে ও তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করবে, এরকম ওরা বানিয়েছে খুব ভালো, যে তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করবে,
তোমাকে উত্তর দিতে হবে, তখন সে বলে দেবে যে তোমার উত্তরটা ঠিক আছে কি ঠিক নেই। তার মানে এই টিচার যারা আমরা, আমাদের কাজ আরো কমে যাবে, তোমাদের এআই শিখিয়ে দিতে পারবে। আর কোথায় কনস্ট্রাকশনের সময় ইউজ হচ্ছে, একটা বিল্ডিং এর ডিজাইন কেমন করে হবে, সেগুলোতে হচ্ছে গেমিং। গেমিং এ এআই এর খুব বেশি ব্যবহার করা হয়। গেমিং এ কেন করা হয়? কারণ গেমিং এর যে এনভায়রনমেন্টটা থাকে সেটা একটু সহজ। পৃথিবীতে অনেক কিছু গোলমাল থাকে, আজকে সাইক্লোন হচ্ছে, গতকাল ভূমিকম্প হয়েছে, কত কিছু হতে থাকে। তো এইখানে কোনো কিছু মডেল করাটা খুব কঠিন। কিন্তু কম্পিউটারে যখন একটা গেম হয় তার মধ্যে একটা জিনিস, একটা কয়েকটা, এই যে আমরা যখন গেম খেলি কয়েকটা মাত্র চারটা পাঁচটা বাটন দিয়ে তো খেলি, তার বেশি তো আর করা যায় না। কিন্তু দেখো এই হাতটা আমি এখান থেকে এখানে নিতে পারি, এখানে নিতে পারি, এদিকে নিতে পারি, ঘোরাতে পারি, কত কিছু করতে পারি। কিন্তু গেম যখন খেলি চারটা পাঁচটা বাটন দিয়েই খেলি। তার মানে এই গেমগুলোকে মডেল করা খুব সোজা। এই জন্য এআই এর যখন নতুন কোনো অ্যালগোরিদম বের করে, অ্যালগোরিদম সবাই জানো অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদমটা প্রথমে বেশিরভাগ সময় তারা গেমিং এর উপরে ট্রাই করে। তারপর রিটেল। রিটেল কেমন করে কাজ করে? যে এই যে অ্যামাজন, তোমরা অনেকে হয়তো অ্যামাজন থেকে অনেক কিছু কিনেছো বা ব্লিঙ্কিট থেকে কিনেছো, সেখানে তাদের এআইটা কেমন করে কাজ করে, তারা বোঝার চেষ্টা করে যে এই যে কাস্টমার এখন যা কিনছে তার উপর নির্ভর করে তারা বোঝার চেষ্টা করে যে ভবিষ্যতে তাদের কোন জিনিসের সাপ্লাই কতটা রাখতে হবে। সেটা খুব ইম্পর্টেন্ট রিটেলে। তারপর আরো আছে যে বড় বড় সুপার মলে তোমরা তোমরা যখন যাও, কোন জিনিসের কাছে কোন জিনিসটা রাখলে পরে বেশি বিক্রি হবে। যেমন বিদেশে এটা কিন্তু খুব ইউজ করে। বিদেশে দেখা যায় যে দোকানের মধ্যে ঢোকার পরেই একেবারে শুরুতেই দুধের একটা কাউন্টার থাকে, পাউরুটির কাউন্টার থাকে, আর কলা, এই জিনিসগুলো একদম হাতের কাছেই পাওয়া যায়। কারণ কি? কারণ অনেক বড় মল, তোমাকে ঢুকলে অনেক সময় লাগবে কিনতে। কিন্তু তারা দেখেছে অনেক সময় এই জিনিসগুলো কিনেই লোকেরা তাড়াতাড়ি বাড়ি চলে আসে। তাদের যেন সময় কম লাগে এই জন্য এরকম করে জিনিসগুলো রাখা হয়। তো কেমন করে রাখা হবে, কেমন করে বিক্রি করা হবে, কোন জিনিসের দাম কতটুকু বাড়ানো হবে, কোন জিনিসের দাম বাড়ালে পরেও লাভ মোটামুটি ঠিক থাকবে, এই সবগুলো জিনিস এআই দিয়ে করা হয়। ব্যাংকিং এও তাই। ব্যাংকিং হলো এই যে ফিনান্সে, শেয়ার মার্কেটে, শেয়ার মার্কেটের স্টক এক্সচেঞ্জ যেটাকে বলা হচ্ছে, সেটার উপর এআই এর খুব বড় একটা ভূমিকা। যে এআই দিয়ে আমি কি একটা ভবিষ্যতে একটা শেয়ারের দাম কত হবে সেটা কি আমি অনুমান করতে পারি? বা শুধু সেই অনুমান করাই না, সেটা দেখে কি আমি সেটা যথাসময়ে বিক্রি করব বা ঠিক সময় কিনবো যেন আমার লাভ বেশি হয়? শেয়ার মার্কেটে লাভ কখন হবে? একটা শেয়ারের দাম কম, তুমি কিনে ফেললে, দুদিন পরে দাম আর একটু কমে গেল, বেচে দিলে, লাভ হবে? হবে না। তুমি চাইবে যে তুমি যখন যেই দাম দিয়ে কিনছো, যখন বেচছো তখন তার থেকে যেন বেশি দাম হয়, তাই তো? তো তখন ধীরে ধীরে এআই এই জিনিসটা তোমার হয়ে করে দেবে। অনেকটা রিস্ক থাকে, মানে অনেকটা যে একদম যে সবসময় পারবে তা না। কিন্তু এই করে করে এআই সেটাও শিখবে যে কেমন করে করা যায়। এগ্রিকালচার, কৃষিতেও এআই অনেকভাবে ব্যবহৃত হচ্ছে। যে কেমন করে শস্য উৎপাদন করতে হবে, কেমন করে বীজ লাগাতে হবে, সেগুলো সবকিছুতে অনেকগুলো কাজ হচ্ছে। তো এই যে যতগুলো ফিল্ড বলছি, ডাক্তারিতে তোমরা জানোই, তখন এআই রিলেটেড অনেক এআই এর সার্জারি হচ্ছে, খুব নিখুঁত ভাবে দেখে তারা সেই সার্জারি গুলো করতে পারছে সবকিছু। এই যে এগ্রিকালচারে দেখছো যে একটা উৎপাদন কেমন করে ভালো হবে, জেনেটিক্স, সেগুলোতে এআই ইউজ করছে যে আহ কেমন করে উৎপাদন করলে পরে উৎপাদন বেশি হবে, পোকামাকড় কম ধরবে। তারপর কমিউনিকেশন ভালো হচ্ছে, পড়াশোনায় যে টিচারের মতন কাজ করবে কম্পিউটার আস্তে আস্তে। ভালো ডাক্তারি করতে পারবে। এখনো বলে যে চ্যাট জিপিটি অনেক ডাক্তারের থেকে ভালো। চ্যাট জিপিটি কে তুমি একটা এক্সট্রা করলে, এক্সট্রা করার পরে চ্যাট জিপিটি কে যদি সেই এক্সট্রাটা আপলোড করে দিয়ে দাও, সে কিন্তু ঠিক ঠিক বলে দিতে পারবে তোমার কি হয়েছে, অনেক ক্ষেত্রে বলে দিতে পারবে। ওকে। কৃষিতে এআই কেমন করে ইউজ হচ্ছে? এই যেমন স্মার্ট সেচ, মানে কতটুকু জল দিতে হবে, দিনের কখন বন্ধ রাখতে হবে, জল কতটুকু হলে থামাতে হবে, সেগুলোতে এআই ইউজ হচ্ছে।
রোগ শনাক্তকরণ, একটা গাছের একটা পাতার একটা ছবি তুমি আপলোড করে দিলে, সেখান থেকে এআই, তার কাছে সব রকম ডেটা আছে, সেটা থেকে সে অ্যানালাইসিস করে বলবে এই গাছটার এই রোগ হয়েছে। সয়েল অ্যানালাইসিস বা মাটি বিশ্লেষণ, মাটিতে কোন কেমিক্যাল কতটুকু আছে, এই এই কেমিক্যাল এতটুকু থাকলে কোন সবজিটা লাগালে পরে ভালো, সেগুলো বলে দেবে। এখানে যেখানে দেখছো যে ড্রোন, এই ড্রোন গুলো দিয়ে, ড্রোন তোমরা দেখেছো, এই ড্রোন গুলো দিয়ে দেখো এই যে পেস্টিসাইড এখানে আছে, এই পেস্টিসাইড দেওয়া হচ্ছে, অনেক সময় যে উম, কীটনাশক দেওয়া হচ্ছে এরকম করে আকাশ দিয়ে উড়িয়ে উড়িয়ে, অনেক সময় জল দেওয়া হচ্ছে, এরকম করে করে কৃষিতে এআই কিন্তু খুব বেশি রকম লেগে যাচ্ছে। একটা ছোট এরিয়াতে কতগুলো ড্রোন হলে পরে তুমি এতটুকু সময়ের মধ্যে সব জায়গায় দিতে পারবে, এগুলো এআই এর কাজ। স্বাস্থ্য সেবায় এআই, যেটা বললাম, যে এখনকার অনেকগুলো অপারেশন কিন্তু এই রোবোটিক আর্মস এর সাহায্যে হচ্ছে। এখনো পুরোপুরি কিন্তু কম্পিউটার করছে না, হিউম্যান অ্যাসিস্টেড মানে অথবা কম্পিউটার অ্যাসিস্টেড অপারেশন হচ্ছে। মানে তুমি হাত, খুব সূক্ষ্ম একটা জায়গায় তুমি বড় করে দেখছো, আর হাতটা একটু নাড়াচ্ছ, কম্পিউটার বুঝে ফেলছে কোথায় যে কি করতে হবে, কোনটা কাটতে হবে। এবং এই এআই আসার ফলে অপারেশন এখন আগের থেকে অনেক বেশি সহজ হয়ে গেছে। তোমরা সবাই জানো এই যে ক্যাটারাক্ট, চোখের যে ছানির অপারেশন খুব সহজে করে ফেলা যাচ্ছে, তার বিরাট একটা কারণ হচ্ছে এই এআই। শিক্ষায় এআই, যেটা বলছিলাম, যে ছাত্র অনুযায়ী শেখার পথ বের করে। যে ছাত্র বেশি ভালো তাকে একভাবে শেখাবে, যে যার বুঝতে বেশি সময় লাগে তাকে একভাবে শেখাবে। তারপর অটো মার্কিং বা অটো গ্রেডিং, তুমি একটা পরীক্ষা দিয়েছো তারপরে তাতে কত মার্কস পাবে সেটা সে সেই করে দেবে, তোমাকে কোনো স্যারকে করতে হবে না। আর স্যারকে না দিয়ে সে করলে পরে সুবিধা কি, আমরা বলা হয় এখানে টেকনিক্যাল একটা টার্ম আছে বায়াস, মানে সে পক্ষপাত দুষ্ট হবে না। পক্ষপাত দুষ্ট হবে না কেন জানো তো? এবার তোমাদের একটা সিক্রেট বলে দিই, যে আমাদের টিচারদেরও কিন্তু হয়, হয়তো বা দিনের সকালবেলায় মুডটা একটু ভালো থাকে, বিকাল বেলা হয়তো মুডটা একটু খারাপ, অত বেশিও না। এই জন্য সকালবেলায় যে খাতাগুলো দেখেছে সেখানে হয়তো একটু মার্কস একটু বেশি গেছে, বিকালে যেগুলো দেখেছে মুডটা একটু অফ হয়ে আছে স্যারের, একটু মার্কস হয়তো কম গেছে, এরকম হতেই পারে। কিন্তু কম্পিউটারে তো তোমরা দেখেছো যে তার ইমোশন বলে কিচ্ছু নেই। ইমোশন যেহেতু নেই, সে একদম সবাইকে ঠিক ঠিক যেমন পেয়েছে সেরকম করে মার্কস দেবে। এরকম করে কিন্তু এআই আবার এই ভাষা অনুবাদ করতেও পারে। আম, এইবার দুটো স্লাইড দেখে আমি শেষ করি। ভয়েস কমান্ড, তোমরা জানো যে এআই এখন খুব, এই যে হাউ ক্যান ইউ হেল্প, হাউ ক্যান আই হেল্প, এই চ্যাট জি, এই আমাদের জেমিনাই এটা খুব করতে পারছে এখন। ভয়েস কমান্ড দিলে তুমি মুখে মুখে, তোমাকে কিছু লিখতে হচ্ছে না, তুমি মুখে মুখে বলছো, আর তার মাধ্যমে এআই সব কাজ করে দিচ্ছে। আর গেমে এআইটা কি, এটা আমরা পরের দিন দেখবো, গেমে এআইটা খুব ইম্পর্টেন্ট। এই চেসটাকে বলা হয় ড্রসফিলা, সেটা আমরা দেখবো যে কেমন করে এআইটা গেমে ইউজ করা হয়। তো আহ, আমরা আজকে, যেহেতু আমাদের সময় শেষ, আমরা ঠিক আজকে এখানেই শেষ করব। পরের দিন আবার আমরা আরেকটু বলবো। এ কি ভালো খেলছে চেস? ভালো খেলছে না, কিন্তু আবার কালোটা, যে কালো যে খেলছে সে আরো খারাপ খেলছে, এই জন্য খেলায় জিতে যাচ্ছে, কালোটা হেরেই যাবে। ঠিক আছে, আমরা শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণার্পণ। পরের সপ্তাহে আবার দেখা হবে।